জায়ান ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছিল। এমনই সময় তার বাবা এসে বললেন, জায়ান, তুমি কি জানো না ফজরের নামাজের পর ঘুমানো ভালো নয়? যাও তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার ফুফু আসবে। আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি অফিসে চলে যাচ্ছি। তুমি গিয়ে তোমার ফুফুকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসো, কেমন? অতঃপর জায়ান বলে, বাবা কয়টার দিকে যাব ওদেরকে এগিয়ে নিয়ে আসতে? বাবা বললেন, তোমার ফুফু কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, বলেছে ওরা রওনা দিয়েছে, ওদের আসতে তো প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। তুমি এক কাজ করো, তুমি 10টার দিকে বাস স্ট্যান্ড থেকে ওদেরকে নিয়ে এসো, কেমন? আর হ্যাঁ, অবশ্যই তোমাকে যেতে হবে, কেননা আমরা বাসা চেঞ্জ করেছি। তোমার ফুফু হয়তো আমাদের এই নতুন বাসা চিনতে ভুল করবে। অতঃপর জায়ান বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করব। অতঃপর জায়ান বাস স্ট্যান্ডে গিয়ে ফুফুকে এগিয়ে নিয়ে আসার কথা তার মাকে শোনালো। এতে তার মা রাজি হলেও কিন্তু ভিতরে ভিতরে রাজি ছিল না। তার মা মনে মনে বলছিল, প্রতি 5-6 সপ্তাহ পর পর শুধু বাড়তি ঝামেলা, মেহমান আসলে শুধু বাজার থেকে এটা কিনে আনো ওটা কিনে আনো, আরো কত কি ঝামেলা, শুধু বাড়তি টাকা খরচ হয়। অতঃপর পরের সিনে আমরা দেখতে পাই জায়ান গিয়ে ওদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে এবং তারা এসে সালাম দিয়ে একে অপরকে জিজ্ঞাসাবাদ করে এবং জায়ানের মা ওদেরকে খাবার টেবিলে গিয়ে বসতে বলে, কেননা তারা সকালে কিছুই খায়নি এবং অনেক দূর থেকে জার্নি করে এসেছে। অন্যদিকে তাদেরও অনেক ক্ষুধা লেগেছিল। এবং অন্যদিকে দেখতে পাই জায়ানের ফুফু খাবার টেবিলে এসে চিল্লাচিল্লি করছে ভাত দেওয়ার জন্য এবং সে খুবই তাড়াহুড়া করছিল। এমনই সময় তার হাত থেকে একটি প্লেট পড়ে ভেঙে যায় এবং এই শব্দ শুনে জায়ানের মা রান্নাঘর থেকে দৌড়ে এসে দেখে যে তার সব থেকে দামি সেটের প্লেটটি ভেঙে ফেলেছে। এ দেখে তো তারও খুবই রাগ হয় এবং চিল্লাচিল্লি করতে থাকে যে, তুমি যতবারই আসো শুধু কিছু না কিছু একটা ভেঙে ফেলো। গতবারও এসেছিলে এবং একটি গ্লাস ভেঙে ফেলেছিলে, এর আগের বারও তো কত কি ভেঙেছ। তোমার ছেলেটাও তো তোমার মতোই হয়েছে, গতবার এসে আমার ছেলের একটি খেলনা গাড়ি ভেঙে ফেলেছে। এবং তৎক্ষণাৎ জায়ানের ফুফু তার কাছে ক্ষমা চায় এবং বলে যে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। গাইজ, এটি কিন্তু খুবই ভালো একটি নমুনা। এই গুণটি কিন্তু সবার ভিতরেই থাকে না। সাধারণত আমাদের পরিবারে দেখা যায় যে কেউ ভুল করলে ক্ষমা চায় না, বরং তাকেই দোষারোপ করতে থাকে যে দোষ করেনি। সুতরাং আমাদেরকে খুবই নম্র ভদ্র হতে হবে এবং যদি নিজের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। এবং পরের সিনে আমরা দেখতে পাই জায়ানের মা জায়ানের বাবাকে বলছে, আপনার বোন যতবারই আমাদের বাসায় আসে কিছু না কিছু ভেঙে ফেলে, এইসব ফালতু বিরক্ত আমার আর ভালো লাগে না। আপনার ভাগ্নেটাও তো ওর মতোই হয়েছে। কিন্তু এইসব কথা দরজার পাশে দাঁড়িয়ে সে মনোযোগ দিয়ে শুনছিল এবং এইসব কর্মকাণ্ডের কারণে জায়ানের ফুফু কিছুক্ষণ পরেই তার বাসা থেকে চলে যায়। এতে জায়ানের মা বাধা দিলে সে বলে, ওর বাবা ফোন দিয়েছিল, ওর কি যেন একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, আজকেই আমাকে বাড়ি ফিরতে হবে। সে বলেছে যেন আমি 3 ঘন্টার মধ্যেই বাড়িতে উপস্থিত থাকি, তাকে তাড়াতাড়ি বের হতে হবে। অতঃপর জায়ানের মা বলে, আচ্ছা সাবধানে যান, আরেকবার আসলে ওর বাবাকেও সঙ্গে নিয়ে আসবেন কিন্তু। দেখছেন গাইজ, কত রসের আলাপ করছে এখন। আসলে অনেক মানুষ আছে এমন, বাহিরে দেখাবে অনেক ভালো কিন্তু আসলে তার ভেতরে কাদা কাদা। অতঃপর সে আচ্ছা বলে রাগ করে বাড়ি থেকে চলে আসে এবং পরের সিনে আমরা দেখতে পাই জায়ান ও তার বাবা তার ফুফুর বাড়িতে এসেছে তাকে রাগ ভাঙিয়ে তাকে আবার নিয়ে যাওয়ার জন্য, কেননা তার বাবা জানতো আত্মীয়কে সম্মান করা আপ্যায়ন করা ইসলাম নির্দেশ দিয়েছে। তাদের প্রতি উত্তম আচরণের কথা বলা হয়েছে ইসলামে এবং তারা যদিও কোনো ভুল করে তাও তাদের প্রতি উত্তম আচরণ বজায় রাখা আমাদের কর্তব্য। এবং আত্মীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা ভয় করা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে তাদের হক আদায় করে দাও। এখানে আল্লাহ তাআলা নিজেই আত্মীয়দের হক আদায় করার কথা বলেছেন, তাই এটির গুরুত্ব অনেক বেশি। সুতরাং আমাদেরকেও আত্মীয়তার হক বজায় রাখতে হবে। এবং তার বাবা এসে তার বোনকে খুব ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে আবার নিয়ে আসে এবং এইখানেই আমাদের এপিসোডের সমাপ্তি ঘটে। তো এই গল্পটি থেকে কি শিখতে পারলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং জায়ানের এলাকায় প্রচুর বন্যা হয়েছিল এবং তাদের এলাকায় একজন অত্যাচারী জালেম ছিল। জালেম কিভাবে তার উপযুক্ত শাস্তি পেয়েছে তা জানতে হলে এই ভিডিওটিতে ক্লিক করুন।